গত 21শে নভেম্বর রাত্র 10 ঘটিকার দিকে এ.কে.এম. হাবিবুর রহমান পিরোজপুরের বাসিন্দা। তিনি মুসলিমপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার একটি ডিসকভার মোটরসাইকেল চুরি যায়। এই সংক্রান্তে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। এই মামলার তদন্তে আমরা লেগেছিলাম এতদিন। আমাদের সদর থানার অফিসার ইনচার্জ এবং এসআই রমিজ জাহান জুম্মা, তারা অক্লান্ত পরিশ্রম করে তারা তথ্য প্রযুক্তির সহায়তা এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আজকে 4 ডিসেম্বর আমরা নেসারাবাদ থানার বলদিয়া ইউনিয়নের বিন্নি এলাকা থেকে আমরা সেই মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হই এবং ওখানের এই যে একটা প্রতারক চোর চক্র, বিশাল একটা চোর চক্র, তাদের 4জনকে আমরা ফাইন্ড আউট করি, 4জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এর মধ্যে যে মূলত যে মূল চোর সে হচ্ছে বাপ্পি। সে বিভিন্ন নাম ইউজ করে, কখনো বাপ্পি রায়, সুমন রায়, কৃষ্ণ রায়, এভাবে নাম ব্যবহার করে। সে একজন ভাসমান, তার মূল ঠিকানা হচ্ছে নেসারাবাদ বলদিয়া, কিন্তু সে যশোরে থাকে। সে এরকমের এক এক সময় এক এক এলাকায় চুরি করে। তার সহযোগী ছিল মুন্না মুন্সি, সেও তাকে সহযোগিতা করে। তারা মাস্টার কি ব্যবহার করে বিভিন্ন মোটরসাইকেল বা বিভিন্ন গাড়িতে তারা এটা ট্রাই দেখে সেই মাস্টার কি দিয়ে এই মোটরসাইকেলটা চুরি করেছে। চুরি করে পরবর্তীতে তারা এই কামরুল হচ্ছে ক্যারিয়ার, কামরুলের মধ্যস্থতায় তারা মেহেদির কাছে বিক্রি করেছে এবং তারা 16,000 টাকায় এটা বিক্রি করেছে। তো আমরা মূলত এই চোর চক্রের সকলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। জি জি, ধন্যবাদ। এই গত 21শে নভেম্বর রাত্র 10 ঘটিকার দিকে এ.কে.এম. মুসলিমপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার একটি ডিসকভার মোটরসাইকেল চুরি যায়। আজকে 4 ডিসেম্বর আমরা নেসারাবাদ থানার বলদিয়া ইউনিয়নের বিন্নি এলাকা থেকে আমরা আরো কোনো গাড়ি উদ্ধার হয়েছে কিনা? 4জনের ছিল বা কেউ পালিয়ে গেছে বা আপনাদের ধরতে গেছে। প্রথমে আমরা একজনকে ধরেছি।